শূদ্র গত 4 বছর ধরে শূদ্র উৎসব শুরু করেছে। অক্টোবর মাসে মূলত উৎসবটা হয়। উৎসব এই কারণে বলছি যে সেখানে শুধু থিয়েটার বা নাট্য যে উপস্থাপন করা হয় তা নয়, সেখানে একটা চিত্র প্রদর্শনী হয়। সেখানে তরুণ বা আমাদের প্রজন্মের যে প্রতিষ্ঠিত চিত্রকররা আছেন তাদের চিত্র নিয়ে গত কয়েক বছর ধরেই প্রায় যেখানে 30 থেকে 32 জন পার্টিসিপেন্টস থাকেন সেখানে ভাস্কর্য এবং চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয় 7 দিন ধরে। দ্বিতীয়ত একটি নাট্য উৎসব করা হয়, যে নাট্য উৎসবে নাটকে আমাদের নাটক থাকে এবং জাতীয় স্তরের নাটক আসে, সেই জাতীয় স্তরের নাটক দেখানোর ব্যবস্থা করা হয়। তৃতীয়ত একটি সেমিনারের ব্যবস্থা করা হয়, যে সেমিনার শুধুমাত্র কথার নয়, সেখানে বিভিন্ন পারফর্মিং আর্টের সঙ্গে যুক্ত সেগুলো কিভাবে উপস্থাপিত হয় তার নিদর্শন দিয়ে তাকে উপস্থিত করা হয়। আবার এর পাশাপাশি সঙ্গীতের একটি দিন নির্দিষ্ট থাকে, যেখানে সঙ্গীতের সেটা যেটা ধ্রুপদ হতে পারে বা রবীন্দ্রসঙ্গীত হতে পারে, সেটা নির্ভর করে সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের উৎসব কি হিসেবে চিহ্নিত হচ্ছে সেই। এবং তার পাশে আমাদের নির্বাচিত কিছু মানুষের দ্বারা নির্বাচিত এই সময়ের বিশেষভাবে উল্লেখযোগ্য যে চিত্রকর আছেন তাকে আমরা সম্মান করি, সংবর্ধনা জানাই এবং 75,000 টাকা একটি সংবর্ধনা জানাই এই সময়ের বিশেষ প্রযোজনা, নাটককার, নির্দেশক, অভিনেতা, অভিনেত্রী এদেরকে। এইটা নিয়ে একটা উৎসব হয়। এই উৎসবের মধ্যে দিয়ে দেখা যায় আমাদের কোথাও একটা মোটামুটি ভাবে জাতীয় স্তরেই আমরা পৌঁছতে পারি। তার কারণ হচ্ছে জাতীয় স্তরে যেমন নাটক আসে, চিত্র প্রদর্শনীর জায়গাটাও এর আগে কেউ ভেবেছেন বলে আমাদের জানা নেই। আমাদের এই ভাবনার একেবারে পূর্বে যে ছিল পত্রিকা প্রকাশ, সেই পত্রিকা প্রকাশটা এখনো আমাদের হয়ে আসছে। এর মধ্যে আমাদের কাজ হয়েছে তৃপ্তি মিত্রের ওপর আমরা একটি বই প্রকাশ করেছিলাম, সেটা হচ্ছে 1990 সালের সময়। সেই 90-91 সালে আমাদের যখন পত্রিকায় শূদ্রকের তৃপ্তি মিত্র সংখ্যাটি প্রকাশিত হয়, সেটা সংকলন, সেই সংকলনটা বাংলা ইংরেজি মিলিয়ে, এবং তাতে যেমন লেখক ছিলেন সরোজী দেবী থেকে আরম্ভ করে রিচার্ড শেকনার, রবিশঙ্কর সকলে, তেমনি সেখানে পেন্টিং এর জায়গা থেকে গণেশ পাইন, বিকাশ ভট্টাচার্য, শ্যামল দত্ত রায় থেকে আরম্ভ করে কাঞ্চন দাশগুপ্ত, এদের সোমনাথ হোর, এদের সকলে তৃপ্তি মিত্র বিষয়ক ছবি ছিল এবং তৃপ্তি মিত্রের যাবতীয় কাজের সমস্ত তথ্য আমাদের সেখানে ভরা ছিল। আমাদের কাছে এইটাই গৌরবের যে সেটা হাতে নিয়ে সৌম্যমিত্র বলেছিলেন এই রকম ধরনের বোধহয় কোনো বই আজ পর্যন্ত ভারতীয় কোনো অভিনেত্রীর জন্য বেরোয়নি। এটা আমাদের কাছে একটা বড় সঞ্চয় বলে আমরা মনে করি।